আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য একটি নতুন ইউনিক রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি হচ্ছে ইয়াম্মি চকলেটি চকোবার চকলেট। দেখুন, আমি এখানে দুইটি মিনি এনার্জি বিস্কিট নিয়েছি, 2 প্যাকেট। তো এই দেখুন, এরকম এনার্জি বিস্কুট নিয়েছি। তো আমি এগুলা এখন যেগুলা নিয়েছি আমি এখানে কনডেন্স মিল্ক অ্যাড করেছি, গুঁড়ো দুধ অ্যাড করেছি, আর কোকো পাউডার অ্যাড করেছি। তো আমি এগুলা দিয়ে আজকে মিক্স করব। আর এখানে আমি 2 চামচ বাদাম গুঁড়ো দিচ্ছি। দেখুন, এখানে আমি একটু অল্প অল্প করে দিয়ে মিক্স করব। দেখুন আমি কিভাবে মিক্স করতেছি, চকলেটের লেয়ারটা কিভাবে মিক্স করতেছি দেখুন আপনারা। আমি যেভাবে করতেছি আপনারা যদি বাসায় ট্রাই করেন, এইভাবে করে নিলে আপনার শর্টকাট হয়ে যাবে। দেখুন আমি এইভাবে বিস্কিটের গুঁড়িগুলো ডো বানিয়ে নিচ্ছি। আমি একটু হাতে করে নিচ্ছি তাড়াতাড়ির জন্য। দেখুন আমার ডোটা মাখানো হয়ে যাচ্ছে। দেখুন আপনারা বাসায় ট্রাই করলে এভাবে করে মেখে নিলে আপনাদের আর সমস্যা হবে না। আমার ডোটা মাখানো হয়ে গেছে দেখুন আপনারা। দেখুন আমি একটু কোকো পাউডার দিব এখানে, আর একটু কোকো পাউডার দিব। দেখুন আমি আর একটু কোকো পাউডার দিচ্ছি। আমি এইভাবে করে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন আমার ডোটা মাখানো হয়ে গেছে। এখন আমি চকলেটের প্রিপারেশনে চলে যাব। দেখুন
দেখুন আমি উপরে একটা ক্রিম কালার ফুড দিয়েছি 1 কাপ পরিমাণ। তারপরে আমি আবার আরেকটা কফি কালার দিয়েছি, এভাবে এতটুকু পর্যন্ত 1 কাপ পরিমাণ দিয়েছি। দুইটা সমান সমান করে ফুড নিয়েছি, যেগুলো মাখানো হয়েছে সেগুলো। এখন এই পাশে কফি কালার দিয়েছি, এই পাশে আমি দুইটা লেয়ার করেছি, বেলে নিয়েছি পলি পেপার দিয়ে। এখন আপনারাও সেভাবে বাসার থাকা পলি পেপার দিয়েও করতে পারবেন, ল্যাপিং পেপার দিয়েও করতে পারবেন। এখন আমি এই ক্রিম কালারটা একটু হালকা, জাস্ট হালকা একটু বেলে নেব। দেখুন, তো আমি এখানে একটু এই কন্টেস মিল্ক ব্রাশ করে নেব। দেখুন আমি একটু কন্টেস মিল্ক ব্রাশ করে নিচ্ছি, একটু হালকাভাবে একটু কন্টেস মিল্ক ব্রাশ করে নিচ্ছি। দেখুন, আপনারা যদি ট্রাই করেন এভাবে করে, আমার মতো করে ট্রাই করলে অবশ্যই আপনাদেরটা আমার মতোই হবে। খুব দুধে বাদামে কম্বিনেশনটা জাস্ট ওয়াও। দেখুন আমি একটু ঘন করে কন্টেস মিল্ক নিয়েছি, কন্টেস মিল্কটায় ব্রাশ করে দিচ্ছি, আমি ভালো করে ব্রাশ করে দিচ্ছি। এর উপর বাদাম লেয়ার দিব, তাই দেখুন বাসায় আপনারা এভাবে ট্রাই করলে বাচ্চারা বড়রা সবাই না খাওয়ার মানুষেরা খেয়ে ও মন ভরে যাবে। দেখুন একটি অনেক স্বাদের একটি চকলেটই। আমি এখন বাদাম দিয়ে দিচ্ছি। দেখুন বাদামের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আমি পেস্তা বাদাম আর কাঠবাদাম নিয়েছি। দেখুন আপনারা যেটা হাতের কাছে থাকবে সেটা দিয়েও করতে পারবেন, নর্মাল বাদাম দিয়েও করতে পারবেন। এই দেখুন আমি কিভাবে বাদামটা নিচ্ছি। আপনারা যদি এভাবে আমার মতন করেন, ঠিক এই টেস্টটা আমাদের মতো হবে। এই সুন্দর, সবাই খেতে চাইবে। এটা অনেক সুন্দর মজাদার একটি নতুন একটি ইউনিক রেসিপি। আপনারা বাসায় একবার সবাই মিলে ট্রাই করবেন আমার মতো। দেখুন আমি এভাবে ব্রাশ করে দিচ্ছি এটা বাদামকে, কিভাবে ব্রাশ করতেছি দেখুন। ভালো করে আপনারা বাদামটা এড করবেন। এক কাপ বাদাম এখানে আমি দেওয়া হচ্ছে। আর আমি আমার এই উপকরণগুলো সবগুলো আমি ডিসক্রিপশান বক্সে কাপের মাপ শুদ্ধ দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। দেখুন আমি এভাবে করে পুরা লেয়ার দিয়ে দিয়েছি বাদামের। দেখুন আমি এটা একটু চেপে চেপে বসে দিচ্ছি যাতে বের হয়ে না যায়। দেখুন আমি কিভাবে করতেছি, আপনারা দেখে নেন। ভালো করে একটু ভালো করে চেপে চেপে দিচ্ছি যাতে কন্টেস মিল্কের ব্রাশ যেটা আছে সেটার সাথে এটা শুয়ে যায়, সেজন্য। এখন আমি পলিকে এভাবে করে দেব। দেখুন আমি ডাবল করে দিচ্ছি। এখন আমি পলিকে এভাবে চেপে সমান করে নিচ্ছি। দেখুন আমার চকলেটটা রেডি হয়ে গেছে। একটু বেলে দিব। দেখুন একটু জাস্ট হালকা করে বেলে নিচ্ছি। দেখুন আপনারা বেশি বেলার দরকার নাই, একটু। এখন আমি পিস করে কেটে নেব, মানে পুরাটা ওয়াইফারের মতো লেয়ারটা দেওয়া হয়েছে। আপনারা এভাবে করে একটু মিলিয়ে নেবেন, তাহলে চকলেটটা পুরোটাই কফি লেয়ার হয়ে যাবে। দেখুন আমি এখন কেটে নিব। দেখুন আমি একটু পিস করে করে কেটে নেব, কেটে আবার ডেকোরেশন করব, তাই আমি এখন কেটে নিচ্ছি। দেখুন
মাশাআল্লাহ দেখুন আমার চকলেটটা অনেক সুন্দর ওয়াইফারের মতো চকলেট হয়ে গেছে। দেখুন আপনারা ওয়াইফারের মতো চকলেট হয়ে গেছে। দেখুন আপনারা কত সুন্দর মাশাআল্লাহ আমার চকলেটটা দেখুন। এখন আমি এটা একটু ডেকোরেশনের জন্য চলে যাব, ডেকোরেশন প্রিপারেশনের জন্য চলে যাব। এখানে একটু কফি কালার দিয়ে একটু কফি অ্যাড করে দিচ্ছি। দেখুন হালকা, জাস্ট হালকা কফি ব্রাশ করে দিচ্ছি। ডেকোরেশনের জন্য আমি একটু কফি ব্রাশ করে দিচ্ছি। দেখুন আপনারা সবাই এভাবে ট্রাই করলে বড় ছোট সবারই প্রিয় একটি চকলেট, নতুন ইউনিক চকলেট আপনারা বাসায় একবার রেডি করবেন আর আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন আমি কিভাবে ডেকোরেশন করছি। দেখুন আমি এখানে ডেকোরেশনের জন্য কিছু বাদাম নিয়েছি আর কিছু হাতে করা পিন করে নিয়েছি। এটা কিন্তু দুধের ছানা কাটা দুধ না, একেবারে আমি লিকুইড দুধ দিয়ে করেছি। লিকুইড দুধকে জাল করে শুকিয়ে নিয়েছি। 1 লিটার দুধকে আমি জাল করে শুকিয়ে নিয়েছি। নিচের লেয়ারটা দিয়েছি আর কয়টা পিন করে নিয়েছি হাতে করে। আপনাদের যার যার পছন্দ অনুযায়ী হাতে পিন করে নিতে পারবেন। দেখুন আমি বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। দেখুন এইভাবে করে আমি ডেকোরেশন করে নিচ্ছি সবগুলো চকলেটগুলো। দেখুন আপনারা বাসায় সবাই এভাবে চকলেট ডেকোরেশন করে বাচ্চাদেরকে দিলে, বড়োদেরকে দিলে, না খাওয়ার মানুষও দেখে খাওয়াইয়ে চেটেপুটে খাবে। দেখুন আমি কিভাবে আমার ডেকোরেশনটা রেডি করতেছি। দেখুন আমি সবগুলো পিনগুলো বসে দিচ্ছি। আপনারা যার যার পছন্দ মতন পিন করে নেবেন। আমি এগুলো হাতে করে নিয়েছি। আপনারা আপনাদের যার যার পছন্দ মতন একটা গোল করে পিন করে দিলেও হবে। আমি করতে পারি বলেই করছি। আমি করতে পারি বলে আপনাদেরকে আমার মতো করতে হবে তাও না, আপনাদের ডিজাইন অনুযায়ী আপনারা করে নিতে পারবেন। দেখুন আমি কিভাবে ইয়াগুলো করতেছি। ইয়াম্মি একটি চকলেট, না খাওয়ার মানুষও খাবে। দেখুন আমি সবগুলো ডেকোরেশন করে নিচ্ছি। আমার চকলেটটা এইভাবে করে আমি সবগুলো ডেকোরেশন করে নিয়েছি। আপনারা বাসায় একবার ট্রাই করবেন। এটা মজাদার একটা চকলেট, সবগুলো দুধ বাদামের কম্বিনেশনে জাস্ট ওয়াও। দেখুন আমার সবগুলো ডেকোরেশন করা হয়ে গেছে। এই দেখুন আপনারা বাসায় সবাই মিলে একবার ট্রাই করবেন। আজকের মতো এখানে আমি সবগুলো ডেকোরেশন করে নিয়েছি। বাসায় সবাই একবার ট্রাই করবেন আর আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। দেখুন অনেক অনেক স্বাদের একটা চকলেট। আজকের মতো আপনাদের সাথে এখানেই শেষ করলাম। অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।